কাঁচা আলু আর ডিম দিয়ে মাত্র 10 মিনিটে যে এত মজার মুচমুচে নাস্তা বানানো যায়, না বানালে বিশ্বাস করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল বিকালের নাস্তায় ঝটপট অল্প তেলে স্বাস্থ্যকর কোনো নাস্তা বানাতে চাইলে খুব সহজভাবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আশা করছি এই সহজ নতুন রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি দুটো আলু নিয়েছি, একটু বড় সাইজের দুটো আলু নিয়েছি। আলু দুটোকে এখন আমি খুব ভালো করে ছিলে ধুয়ে নিয়ে আসছি। আমি আজ দুটো আলু দিয়ে করে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা বেশি করে দিয়েও করতে পারেন, আবার চাইলে একটা আলু দিয়েও করে নিতে পারেন। তো আমি দুটো আলু দেখেন ছিলে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন আমি আলু দুটোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেটারের যে উপরের দিকে বড় ছিদ্রগুলো রয়েছে সেটা দিয়ে এভাবে আলুটাকে গ্রেট করে নিব, যাতে আলুর ঝুড়িগুলো একটু মোটা মোটা হয়। তো আপনারা কিন্তু এটা একদম ঝুড়ি করে কেটেও নিতে পারেন। তো আমি দুটো আলুকে এই গ্রেটারের বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর যদি আপনি নাইফ কিংবা বটির সাহায্যে একদম চিকন করে কেটে নিতে পারেন সেটাও কিন্তু হবে। তো গ্রেটার দিয়ে করলে খুব দ্রুত গ্রেট করে নেওয়া যায়। তো দুটো আলু দেখেন আমি এভাবে কেটে নিয়েছি, আর আলুগুলো ঠিক এরকমই হতে হবে। আবার চিকন চিকন করে ঝুড়ির মতো কেটে নিলেও হয়ে যাবে। এখন এই আলুগুলোকে আমি আরও একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একটু ছড়ানো বড় সাইজের বাটিতে ঢেলে নিয়েছি। তারপর এর মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর একটু বেশি করে পানি দিয়ে আলুগুলোকে আমি একবার খুব ভালো করে ধুয়ে নিব। একবার খুব ভালো করে হাত দিয়ে এভাবে একটু কষলিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে আলুর এক্সট্রা যে কষটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর আমি সেই পানি থেকে আলুগুলোকে আবারও আরেকটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন কিন্তু আমি চিপে চিপে তুলছি না, ওই পানি সহই আমি তুলে নিচ্ছি। তো এবার আমি এই বাটিতে আবারও একটু বেশি করে পানি দিয়ে দিলাম। তারপর বড় ছড়ানো বাটিটা দিয়ে দিয়েছি, তার উপরে একটা পরিষ্কার পাতলা সুতি কাপড় বিছিয়ে দিলাম। তারপর আলুগুলোকে পানি সহই ঢেলে দিলাম। তো এবার কিন্তু এভাবে ধুয়ে নিতে হবে না, এখন জাস্ট পানিটা আমি চিপে ফেলে দিব। আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে চিপে নিতে পারেন, তবে আমি বলবো আলুর পানিটাকে এভাবেই সুতি কাপড়ের মধ্যে নিয়ে একটু চিপে ফেলে দিবেন, তাহলে খুব দ্রুত পানিটা ঝরে যাবে আর অনেক বেশি ড্রাই হয়ে যাবে। এতে করে আলুর নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো অবশ্যই এভাবেই করে নেবেন, তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। তো দেখেন আলুটা কতটা ঝরঝরে হয়েছে। আলুটা যদি আপনি হাত দিয়ে চিপে নিতেন এতটা কিন্তু ঝরঝরে হতো না। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, অনেকটা পানি টেনে নিয়েছে। তো এখন আমি এর মধ্যে সামান্য একটু দিয়েছি ধনিয়ার গুঁড়া, সামান্য একটু দিলাম কালো গোলমরিচের গুঁড়া, মানে আধা চা চামচ করে দিলে হবে। লবণও আমি আধা চা চামচ দিয়ে দিয়েছি। তারপর আধা চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর তারপর দিচ্ছি আধা চা চামচের একটু বেশি চিলি ফ্লেক্স, তবে ঝালগুলো আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া, অল্প পরিমাণে দিয়েছি। তারপর দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা। তারপর দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। যেহেতু আমি দুটো বড় সাইজের আলু নিয়েছিলাম তাই আমি দুটো ডিম দিয়েছি। আপনারা কিন্তু একটা ডিম দিয়েও এটা করে নিতে পারেন। তারপর একটু বেশি করে দিয়েছি আমি ধনেপাতা কুচি, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এই সব কিছুকে আমি আলতো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব, অনেক জোরে জোরে মিশিয়ে নিব না, যাতে পানি ছেড়ে না দেয়। আর এর জন্য কিন্তু আলুটা আপনি সুতি কাপড়ে ভালোভাবে চিপে নেবেন, তাহলে আলুর পানিটা অনেকটাই শুকিয়ে যাবে। এতে করে এই পর্যায়ে পানিটা কম ছেড়ে দিবে। আর যদি বেশি পানি ছেড়ে দেয় আপনারা কিন্তু আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। কিন্তু দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে, খুব একটা পানিও ছাড়েনি। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি। খুব অল্প পরিমাণ তেল দিলেও হবে, আবার একটু বেশি করে দিলেও সমস্যা হবে না। তো প্রথম দিকে একটু কম করে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর আমি অর্ধেকটা আলু এভাবে চামচ দিয়ে খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। আমি একটু মোটা করে সেট করে দিচ্ছি, আপনি চাইলে পাতলা করেও করে নিতে পারেন। তারপর এর উপর দিয়ে আমি কিছুটা কালো জিরা আর একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও খুবই সুন্দর হবে, ডিমের কোনো ব্যাড স্মেল থাকবে না। তো এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। তো পিছনটা ভালোভাবে শক্ত হওয়ার পরে কিন্তু উল্টে দিতে হবে। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখলেই হয়ে যাবে। প্রথম পর্যায়ে আপনি চুলার আঁচটা কমিয়ে রাখবেন, পরে যখন এটা এরকম শক্ত হয়ে যাবে তখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অল্প সামান্য তেল ছড়িয়ে দিয়ে একটু লালচে করে মুচমুচে করে ভেজে নেবেন। তো আমি শেষের দিকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এরকম উল্টে পাল্টে লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো সেমভাবে আমি আবারও একটু প্যানের মধ্যে তেল দিয়েছি, আর আমি বাকি যে আলুটুকু ছিল সেটা দিয়ে আরও একটা নাস্তা বানিয়ে নিচ্ছি। দেখেন আপনারা চাইলে এখান থেকে 3 থেকে 4টা নাস্তা পাতলা করে বানিয়ে নিতে পারেন। আবারও সেমভাবে দিয়েছি। এখন আমি এর উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, এটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো দ্বিতীয় নাস্তাটাও আমি সেমভাবে উল্টে পাল্টে মুচমুচে করে লালচে করে ভেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে। এখন আমি
কেটে নিচ্ছি। এটা কতটা মুচমুচে হয়েছে সেটা আপনি না খেলে বিশ্বাস করবেন না। তো আমি এই নাস্তাগুলো একটু মোটা করে বানিয়েছি, আপনারা চাইলে আরও পাতলা করে বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আরও অনেক বেশি ক্রিস্পি হবে। তো দেখেন আমি সেকেন্ডটাও নিয়ে এসেছি আর সেটাও আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নাস্তাগুলো সার্ভ করলে দেখতে অসাধারণ লাগে আর খেতে তো অসম্ভব মজা। এখানে এতগুলো ফ্লেভার রয়েছে যে মুখে দিলেই দারুণ লাগে। সসের সাথে খেতে কিন্তু অসাধারণ। সকাল বিকেলের নাস্তায় আপনারা খুব ঝটপট অল্প তেলে এই দারুণ মজার মুচমুচে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।